আল্লাহ মানে এমনি ছেলে একটা আসে, মানে এটা আমাকে মারে। মানে এমনি একটা মেয়ে আসে মানে আমাকে এমনি বলে তোমার বিপদ আইতে আছে, এগুলো এগুলো বলে। আপনার নাম? সোনিয়া আক্তার। আপনি কোন জায়গা থেকে আসছেন? লালমাই, কুমিল্লার লাকসাম। আচ্ছা, আপনার কি সমস্যা? মানে এমনি একটা মেয়ে আসে মানে আমাকে এমনি বলে তোমার বিপদ আইতে আছে, এগুলো এগুলো বলে। মানে সত্যি, মানে সে বললে কিন্তু সত্যি আমার বিপদ আসে, মানে কিছু না কিছু একটা হয় আমার। এরপর এমনি ছেলে একটা আসে, মানে এটা আমাকে মারে। মানে এসে মানে একবারে এমন ভাবে মারে, মানে আমি একদম দুর্বল হয়ে পড়ে যাই, মানে উঠার শক্তিটাও থাকে না। এটা কি দিনে মারে নাকি রাত্রে? দিনে, দিনে আসে, আপনি কি রাত্রে তাদেরকে আসে। স্পষ্ট দেখেন? হ্যাঁ, মানে মানুষের মতোই দেখি, কিন্তু মানে বুঝতে মুখ পারছি, মানে তাদেরকে আপনি চোখ খুললে তাদেরকে দেখেন, হ্যাঁ। চোখ খোলা অবস্থায় তাদেরকে দেখেন। স্বামীরে দেখতে হয়, স্বামীর নাম লইলে চলে আসে। আচ্ছা, আপনি এই সমস্যাটা কখন থেকে বুঝতেছেন? হয়ে গেছে 5 মাস। বিয়ে হয়েছে কত সময়? বিয়ে হয়েছে 5 মাসে, মানে বিয়ে 2-3 দিন পর থেকে এরকম। এই সমস্যা এই সমস্যাটা হয়েছে। তাহলে আজকে দীর্ঘ 6 মানে বিয়ের 2 দিন পর থেকেই হ্যাঁ, সমস্যাটা বুঝছেন আপনি কিভাবে যে আপনার সাথে মানে বিয়ের 2 দিন পর থেকে এই সমস্যা? ভিতরে মারে, মানে তুলিয়ে লাগে। মানে আজব লাগে, মানে যে মাথা ঠিক থাকে না, মাথা গরম হয়ে যায়, মাথা ব্যথা করে, পরে ফেটে যায়, কামড়ায়, শরীরে মানে একদম জ্বলে যায় এরকম। আপনি তাদেরকে চোখ খুলে স্পষ্ট কখন থেকে দেখছিলেন? মানে যেদিন এমনি দেখতাম না, কিন্তু যেদিন মারছে না সেদিন থেকে দেখি। আচ্ছা, মার্চ ছিল আজ থেকে কত সময় আগে? জানি না তো, অনুমানিক হইব 10-15 দিন হবে। 10-15 ঠিক আছে, আপনার হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তোলেন, চোখ বন্ধ। আপনার নাম কি? সোনিয়া আক্তার। এই সোনিয়া আক্তারের সাথে যারা আসো, যেখানে আসো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে নিচুতে আলোতে আধারে সজাগ কিংবা শয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগীর বডিতে আসো, দ্রুত বডিতে আসো। এই বডিতে আসে আমার সাথে কথা বলো। নাম কি? সোনিয়া আক্তার। সোনিয়া আক্তারের সাথে যারা আসো, যেখানে আসো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে নিচুতে আলোতে আধারে সজাগ কিংবা শয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগীর চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও। সোনিয়া আক্তার, আপনার চোখ বন্ধ অবস্থায় আপনার চোখের সামনে কোন জায়গায় দেখতে পাচ্ছেন? একটা বট গাছ দেখতেছি। বট গাছটা কোথায়? শুধু মানে আমি বট গাছ দেখতেছি। বট গাছের কি গোড়ায় নাকি? হ্যাঁ, মানে 3 জন দাঁড়া রয়েছে, এটাই দেখতেছি। বট গাছের গোড়ায় 3 জন দাঁড়িয়ে আছে। এটা কি পুরুষ না মহিলা? 2জন পুরুষ, 1জন মহিলা। যে মহিলা এবং পুরুষগুলাকে আপনি দেখতেন আপনাকে মারতেছে তারাই? হ্যাঁ, তারাই তিনটাই? হ্যাঁ, এই 3 জনকে কি আপনি দেখছেন? দুজনকে দেখছি, একজনকে দেখিনি। যাকে দেখেন না, এটা কি পুরুষ না মহিলা? পুরুষ। তিনটার উপর একটা খাঁচা পড়বে। দেখেন, তিনটার উপর একটা খাঁচা পড়ছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হাত নামান, চোখ বন্ধ রাখেন। এই তোমাদের 3 জন থেকে কে কথা বলবে সে সামনে আসো। দেখেন, 3 জন থেকে কেউ সামনে আসছে? হ্যাঁ, মেয়ে আসছে। আসছে। স্পষ্ট করেন যে তোমার নাম কি? তোমার নাম কি? তাওসিন আক্তার ফাতেমা। তাওসিন আক্তার ফাতেমা। তাওসিন আক্তার ফাতেমা। রোগীর নাম কি? চলে। তুমি কত সময় ধরে আছো রোগীর সাথে? বলতেছে অনেক বছর ধরে, মানে ওনাদেরকে ফাটাইছে বলে। পাঠাইছি। হ্যাঁ, তোমরা কি 3 জনে আছো? না আরো আছে বলে। আরো কতজন আছে জিজ্ঞেস করেন। 16-17 জন আছে। তোমাদেরকে কত সময় আগে পাঠিয়েছে? আমার বিয়ের 1 সপ্তাহ আগে। বিয়ে হওয়ার 1 সপ্তাহ আগে? হ্যাঁ, কেন পাঠাইছে? কি ক্ষতি করার জন্য পাঠাইছে তোমাদেরকে? আমাকে কষ্ট দেওয়ার জন্য, আর এমনি ওনারা চায় আমরা পরিবারটা ভালো থাকি না, মানে বিচ্ছেদ হয়ে যাক আমাদের এরকম। স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হওয়ার জন্য? হ্যাঁ, আচ্ছা, তোমরা যে রোগীকে মারতা, বাস্তবে দেখা দিতা এবং রোগীকে বিভিন্নভাবে কষ্ট দিতা, ওই মানুষটা কিংবা ওই কবিরাজটা পাঠাচ্ছে এই কারণে কি তোমরা কষ্ট দিতা? বলতেছে হ্যাঁ। তোমরা তো কষ্ট না দিয়েও রোগীর সাথে থাকতে পারতাম।
মেয়েটা বলতেছে আমি কষ্ট দিই না, আমার ভাই দেয়। তোমার ভাইয়ের নাম কি? আব্দুল্লাহ। সে বলে যে আব্দুল্লাহ নাকি? হ্যাঁ। এই আব্দুল্লাহ, তুমি যেখানে আছো এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগীর চোখের সামনে এসে হাজির হও। দেখেন তো আরেকটা পুরুষ কিংবা মহিলা আসছে, হ্যাঁ আসছে। তার উপর একটা খাঁচা পড়বে, তার উপর একটা খাঁচা পড়ছে। প্রশ্ন করেন ওই আব্দুল্লাহ যে যে ছেলেটা, তাকে প্রশ্ন করেন যে তুমি আমার ক্ষতি করো কেন? তুমি আমার ক্ষতি করো কেন? বলতেছে আমাদেরকে বলা হয় তাই আমরা করি। তোমরা তো ক্ষতি না করেও থাকতে পারতা। প্রশ্ন করেন। তোমরা তো আমার ক্ষতি না করেও থাকতে পারতা। বলতেছে ক্ষতি না করলে ওনাদেরকে মারে। আচ্ছা, তোমরা যে এখন সারা জীবনের জন্য আমি তোমাদেরকে মেরে ফেলবো, সেটা কি তোমরা জানো? আমি তোমাদেরকে সারা জীবনের জন্য মেরে ফেলবো, তোমরা কি তা জানো? বলতেছে মেরে ফেললে মেরে ফেলুক, আমরা কি করবো, আমাদের জীবনটা এমনিও ছারকার হয়ে গেছে। তোমাদেরকে আমি যদি কোনো ছেড়ে দিই, তোমরা কি সারা জীবনের জন্য চলে যাবে নাকি আবার আসবে? তোমাদেরকে যদি আমি ছেড়ে দিই, তোমরা কি সারা জীবনে চলে যাবে নাকি আবারও আসবে? বলতেছে ছেড়ে দিলে চলে যাবে। আবার যদি কোনো পাঠায়? আবার পাঠালে, বলতেছে আবার পাঠানো যদি হয় তাহলে তো আমরা আসতেই হবে। তাহলে তোমাদেরকে তো বাসায় রাখি লাভ নেই। মাথাটা উপরের দিকে তোলেন, চোখ বন্ধ। যে লাস্টে যে পুরুষটা আসছে তার গলার সামনে কিছু দেখেন? হ্যাঁ, কি দেখেন? ছুরির মতো। আল্লাহ, একটা মাথা ফুটছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ওই লাস্টের চতুর্পাশে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন। সবার সামনে যিনি দেখবেন উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগীর চোখের সামনে 5,000 দুইজনে সাহায্য হন। দেখেন সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর, সবার সামনে যিনি উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর আসছে। হ্যাঁ। বৃদ্ধ হুজুর যিনি ওনাকে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জি। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কে বলছে? আলহামদুলিল্লাহ ভালো বলছেন। আলহামদুলিল্লাহ। হুজুর এই রোগীর সাথে প্রশ্ন করেন যে হুজুর আমার সাথে হুজুর আমার সাথে এখানে যে জিনগুলোকে পেয়েছে, এখানে যে জিনগুলোকে পেয়েছেন, এগুলা ছাড়া আর কি কোনো জিন আছে? এগুলো ছাড়া কি আর কোনো জিন আছে? বলছেন হ্যাঁ আছে। কতজন আছে? 16 জন আছে বলছে। আরো 16 জন আছে এগুলা ছাড়া নাকি? হ্যাঁ, ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। নিয়ে আসছে। হ্যাঁ, তাদেরকে কি করবেন, জবাই না বন্দি? বলতেছে বন্দি করবে। পরবর্তী ছুটে যদি কোনো ক্ষতি করে তখন কি করবেন? জবাই করে দেন। জবাই করে দেন। বলতেছে ঠিক আছে। দেখেন তো এগুলো মাথা পড়ছে, হ্যাঁ, খাঁচার ভিতরে যেগুলো ছিল যেগুলো মাথা পড়ছে। হ্যাঁ। আচ্ছা, হুজুরকে বলেন যে হুজুর এগুলোর আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? নেই আর। নাই, আত্মীয় স্বজন কেউ নাই। না। আচ্ছা হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? 3টা। কথায় কথায় করছে, আপনাকে দেখাইতে বলেন। মাথায়, বুকে আর ফেটে। তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। বান কয়টা মারছে জিজ্ঞেস করেন। বান 3টা মারছে। বান 3টা কথায় কথায় করছে। মাথায়, পেটে আর বুকে। তুলে নিয়ে আসতে বলেন যে হুজুর কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। হুজুর এই কুফরি এবং বানগুলোর পিছনে কি কোনো জিন আছে নাকি নাই? নেই। জিন সবগুলোকে জবাই করে জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। করছে? জি। রোগীর শরীর থেকে সবগুলো কষ্ট করে হুজুর রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি। হুজুর এগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দেখুন তো এগুলোর মধ্যে আগুন ধরছে। হ্যাঁ। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে হুজুর আমার সাথে জিন বান কুফরি জিন, বান, কুফরি এ ধরনের এ ধরনের আর কি কোনো সমস্যা আছে? আর কি কোনো সমস্যা আছে? কি বলছে? বলছে নাই। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ।